আমার মঞ্চের স্ট্যান্ড ওটা নয় যে রাজনৈতিকভাবে লড়াই করা। এখন কোনো একটা মঞ্চের কোনো একজন বিশেষ প্রতিনিধি বা কোনো মঞ্চের স্ট্যান্ড যদি হয় যে না রাজনীতির ময়দানে লড়াই করে আদায় করে নিতে হবে, ওটাও একটা লড়াইয়ের পথ। সুতরাং সেই লড়াইয়ের পথকে আমরা অসম্মান করতে পারি না। মাহিউদ্দিন মহি উনি একটা চাকরিজীবী ছিলেন, মানে চাকরিপ্রার্থী ছিলেন, অথচ উনি চাকরিপ্রার্থী হিসাবে থেকেও উনি রাজনৈতিক দলে যুক্ত হলে ভোটাধিকার হিসেবে ভোটে দাঁড়িয়েছেন। এটা আমরা মানতে পারছি না, উচিতও হয়নি বলতে পারি, কিন্তু এক্ষেত্রে ওনার ব্যক্তিগত ব্যাপার, সেক্ষেত্রে আমাদের বলার কিছু নেই। জনগণের সমর্থন আদায়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করে জনগণের হয়ে কথা বলবেন এমনটা হয়তো ইচ্ছা নিয়েই তিনি রাজনীতিতে নেমেছেন। এখন একই কেন্দ্রে সবাই একটা ইস্যু নিয়ে লড়াইটা করছেন, সুতরাং বুঝতে হবে যে ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সবাই লড়াই করছেন। এখন লড়াইয়ের ময়দান থেকে কেউ তো একজন জয়লাভ করবেই, সে মহিউদ্দিন মাহি জয়লাভ করুন বা অভিজিৎ গাঙ্গুলি মহাশয় জয়লাভ করুন কিংবা সায়ন ব্যানার্জি জয়লাভ করুন কিংবা দেবাংশু ব্যানার্জির জয়লাভ করুন, কেউ একজন জয়লাভ করবেন। সুতরাং এই 4-5 জন ব্যক্তিত্বের ভিতরে একই ইস্যু নিয়ে যে লড়াই, এই ইস্যুটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা প্রমাণিত হয়। তিনি মানে জিতুক না কেন সেটা অবশ্যই যেন আমাদের চাকরি প্রার্থীদের কথা অবশ্যই ওনার মাথায় থাকে এবং অবশ্যই যেন উনি সেই বিষয় নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করেন। ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো রাজনীতি করতে, তার ব্যক্তিগত ব্যাপার, তার আদর্শগত ব্যাপার। এই বিষয়ে অ্যাকচুয়ালি চাকরি প্রার্থীর সঙ্গে আদর্শের মিল করলে হবে না। বঞ্চিত যারা, তাদের হয়ে লড়াই করতে দীর্ঘদিন লড়াই করেছে, সেই জায়গা থেকে সে হঠাৎ করে রাজনীতির ময়দানে এটা জনমানসে কতখানি প্রভাব ফেলবে এটা কিন্তু সময়ই বলবে। হ্যাঁ, মানে মাহির ফেসটা জনমানসে এতদিন যেভাবে মানুষ তাকে দেখেছে প্রতিবাদী সত্তা, সেই মানুষটাই হঠাৎ করে রাজনীতির ময়দানে, এটা কিন্তু মানে আমার যেটা মনে হয় যে এটা সময়ে বলবে যে সে কতখানি মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারবে।